আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের বেবিদের জন্য সুন্দর একটা ফ্রক বানাতে চান? আজ আমি শেয়ার করছি নতুন একটা স্টাইলিশ বেবি ফ্রক ডিজাইন। সহজ টিপস, ধাপে ধাপে গাইডলাইন মিস করবেন না। মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই হয়ে যাবে। সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিব, দুটি ভাঁজ দিয়ে নিয়ে এখন আমরা কুচি দিয়ে যে ডিজাইনগুলো করব সেটা 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 4 ইঞ্চি করে মার্ক করে নেব। এখানেও 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখানেও 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখন আমরা শেপ কাট দিয়ে সুন্দরভাবে সোজা করে মার্ক করে নেবেন, না হলে আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এখন আমরা এটার আরেকটা পার্ট কাটিং করে নিব। 3টে পার্ট কাটিং করে নিলাম। এখানে আমরা এগুলো কুচি দিয়ে আমরা ডিজাইন করে নিব। বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। দেখেন আমরা বাম পাশে যে ফিতা এগিয়ে দিয়েছি, এটা গলার ডিজাইন হবে বাম সাইডে। এখানে আমরা ইলাস্টিক দিয়ে ডিজাইন করব। সেখানে এই কারণে এখানে 2.5 ইঞ্চি নিতেছি, না আর একটু কম নিলেও হবে। এখানে কুচি পড়বে, এই কুচির ইলাস্টিক দিয়ে সেটিং করার পরে এখানে কুচি ডিজাইন হবে। এখন আমরা কাপড়টা আলাদা করে নিতেছি। এখন দেখেন এখানে আমরা 4 ইঞ্চি, কারণ ঝালটের কাপড়টা কুচির কাপড়টা একটু কম হবে, এখান থেকে আমরা 4 ইঞ্চি বের করে নেব। এখান থেকে 4 ইঞ্চি 4টি পার্ট বের হবে, ওইটার সঙ্গে জয়েন দিলে হয়ে যাবে। কারণ বাচ্চাটা ছোট, বডি মাত্র 20 ইঞ্চি বডি হবে। এগুলো এখন আমরা হাতাটা কাটিং করে নেব। দেখেন হাতাটাও স্টাইলিশ একটা ডিজাইন হবে। এখানেও ইলাস্টিক দিয়ে ডিজাইনটা হবে, পরি হাতার মতো ডিজাইনটা করব আমরা আজকে। দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। দেখেন এখানে আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 3 ইঞ্চির পরে এখানে আমরা 1.5 ইঞ্চি ইলাস্টিক সেটিং করব। সেই কারণে এখানে 1.5 ইঞ্চি নিতে হবে, কারণ ভাঁজ দিতে হবে কাপড়। এখন আমরা সর্বমোট এখানে লম্বা নেব 5 ইঞ্চি, এখানে নেব 1.5 ইঞ্চি। সুন্দর করে ডট ডট করে ফোঁটা দিয়ে শেপটা কাটিং করে নেব আমরা। আপনারা এইভাবে সুন্দরভাবে কাটিং করে নেবেন। দেখেন এখানে এটা কিন্তু হাতা একদম শর্ট হবে, পরি হাতার মতো ডিজাইনটা হবে। শেপটা একটু কম করে দিতে হবে, কারণ এটা কিন্তু হাতাতে সেটিং হবে না, এটাই বাইরের সাইডে থাকবে, মোহরি হবে। এটা যেদিকে পাশ বেশি দেখতেছেন এটা হাতার মোহরি হবে। আমরা সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব। এটা হইতেছে কুচির যে ঝালরটা হবে, ঝালরের মুখটা সেলাই দিয়ে নিতে হবে। সুন্দরভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। দেখেন এইভাবে আঙুল দিয়ে কুচি দিয়ে নেবেন আপনারা। কুচিগুলো যেন সবগুলো, যদি পাতলা কুচি দেন তাহলে প্রত্যেকটা যেন একই সমান হয়, তাহলে পারফেক্ট হবে। যদি এক জায়গায় কিছু জায়গায় ঘন দেন, কিছু জায়গায় পাতলা দেন, তাহলে কিন্তু বিস্তৃতি দেখা যাবে। এখন আমরা বডির কাপড়টা জয়েন দিয়ে নিতেছি। আপনারা জানেন এখানে 2টি পার্ট আছে, বডির কাপড় 2টি পার্ট জয়েন দিয়ে নিতেছি এখানে। এখন জয়েন দিয়ে নেওয়ার পরে আরেকটা এখানে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখেন এই ইলাস্টিকটা এখানে লাগাইলে পরে ডান সাইডে যে কাপড়টুকু আছে 3 ইঞ্চি কাপড়, এটা কিন্তু একদম পারফেক্ট একটা কুচি ডিজাইন হয়ে যাবে। দেখেন 3 ইঞ্চিতে একটা বরাবর একটা সেলাই দিয়ে নেব আমরা পুরো বডিটাতেই। আগে সেলাইটা যেন একই সেম এক মাপেই পরে সব জায়গায় সেলাইটা হয়, সেদিকে খেয়াল রাখবেন আপনারা। তা না হলে কিন্তু ভালো দেখা যাবে না। আপনারা প্রয়োজন পরে মার্ক করে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে সোজা হবে। এখন এই আমরা কাঁচা মাথাটা একটা সেলাই দিয়ে নিতেছি আপনাদের সুবিধার্থে। আমার সেলাই না দিলেও চলতো, এই ইলাস্টিকটা অন্যভাবে লাগানো যায়। আমি আজকে সহজভাবে আপনাদেরকে লাগিয়ে দেখাইতেছি, এভাবে লাগাবেন আপনারা। আর আপনারা যদি ভাবেন যে পিন দিয়ে হুক দিয়ে যদি ইলাস্টিকটা তুলতে পারেন তাও লাগাইতে পারেন। যাদের সুবিধা সেভাবেই লাগাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি মেশিন দিয়ে লাগাইতেই বেশি পছন্দ করি, এটা আমার কাছে সহজ মনে হয়, আমি এভাবেই কাজটা করি। সুন্দরভাবে টান দিয়ে ইলাস্টিকটা টান দিয়ে ধরবেন আর সেলাইটা দিয়ে নেবেন, এটাই সবচেয়ে সহজ। কারণ পিন দিয়ে উঠাইতে অনেক সময় লাগে, এটাতে একটু সময় বেশি লাগবে। এখন আমাদের সেলাইটি দেওয়া শেষ। দেখেন এখন কুচিগুলো হাত দিয়ে সমপরিমাণভাবে সরিয়ে নিতে হবে। এক জায়গায় কুচি বেশি থাকে, সমপরিমাণ সব জায়গায় কুচিগুলো যেন সমান থাকে সেভাবে দিয়ে মাঝখানে আমরা আরেকটি সেলাই দিয়ে নেব। দেখেন এটা কিন্তু দুইজনে যদি সেলাইটা দেন তাহলে কিন্তু পারফেক্ট হবে। আমি একাই দিতেছি, একজনকে টানতে দিবেন আর আপনি মেশিন চালাবেন, তাহলে কুচিটা সুন্দর বেশি হবে ইলাস্টিকটা সেটিং করা। এখন আমরা হাতাটি দেখেন আমাদের বডি কিন্তু হয়ে গেছে। এখন আমরা হাতার মোহরিটা সেলাই দিয়ে নেব। যে ডিজাইনটা হবে দেখেন আপনারা, অস্থির একটা ডিজাইন। বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক টাইমলাইনে, তাহলে ওখান থেকে আবারও দেখে সুন্দরভাবে শিখতে পারবেন। তা নাহলে আপনার মনে না থাকলে ভিডিওটা আর খুঁজে নাও পাবেন না। আপনার আইডিতে শেয়ার দেওয়া থাকলে ওখান থেকে দেখে আবারও খুব ইজিভাবে শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা সেলাইটি দিয়ে নিলাম। দেখেন ওখানে যে এরকম আমরা 3 ইঞ্চি কুচির জন্য কাপড় রেখেছি হাতার, এখানেও আমরা 3 ইঞ্চি বাদ রেখে একটা সেলাই দিয়ে নেব। আগে ভাঁজ করে নেবেন, এভাবে আপনারাও ভাঁজ করে নেবেন, কারণ এটার মধ্যে তো ইলাস্টিক ঢোকাইতে হবে। আমি যেভাবে বডির কাপড়ে ঢোকাইছি আপনারা ওইভাবে ঢুকিয়ে নেবেন ইলাস্টিকটা। আর যদি আপনারা পিন দিয়ে ঢোকান তাহলে পিন দিয়ে ঢোকাবেন, কোনো সমস্যা নেই। ওইভাবে হাতাতে ইলাস্টিকটা ঢুকিয়ে মাঝখানে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে হাতাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলাস্টিকটা আপনার হাতার এক অংশ নেবেন, যেমন 20 ইঞ্চি আছে হাতা লম্বা, কাপড়টা 20 ইঞ্চি লম্বা আছে, 10 ইঞ্চি নেবেন, তাহলে হবে। আপনার রুচি সম্মতই নিতে হবে, কারণ এটা গলার মধ্যেও কিন্তু সেটিং হবে,
সেই কারণেই হিসাব করে নিতে হবে। একটু কম হলেও সমস্যা নাই, যাদের বডি কম বেশি যারা বডি মেজারমেন্ট কম করতে পারেন, অনুমান করে জামা তৈরি করতে হয়, বেবি ফ্রকগুলো তৈরি করতে হয়, তাদের জন্য ইলাস্টিক দিয়ে ডিজাইন করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যদি একটু টাইট হয় তাও ব্যবহার করতে পারবে, যদি একটু লুজ হয় তারপরেও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। এভাবে মার্ক করে নিয়ে দেখেন এটা কিন্তু গলার ডিজাইন হবে। আর এভাবেই কিন্তু দেখেন, এভাবে যদি আমরা হাতাটা এইভাবে যদি লাগাই, তাহলে এটাই গলা ডিজাইন, এটাই হাতা, দুইটাই একই সময় পরিমাণ হয়ে গেল। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা আমাকে ফলো করে রাখতে পারেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যায় আপনার কাছে। দেখেন এখানে কিন্তু মাঝখানে আমরা 3.5 ইঞ্চি গলাটা নিব, যেহেতু বাচ্চা 3 ইঞ্চি নিলেও হবে। এখানে এই জামাটা তৈরি করতে আপনার যদি যে সাইডেই ভুল হোক, কিন্তু জামা বেবি ফ্রকটা ব্যবহার করতে পারবে বেবি, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি খেয়াল রাখবেন গলাটা যেন বড় না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই, আমি মনে করি, উপকৃত হয়েছেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মুন্সি টেইলার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।